এই যে এখানে আন্দোলন হয়েছে, এই আশপাশের বিল্ডিংগুলোতেই আমরা বসে বসে আন্দোলনকে অবজার্ভ করেছি, গাইড করেছি, অ্যাসিস্ট করেছি, যা বলার তা বলেছি, যা করার তাই করেছি। এবং হসপিটালে যারা আহত হয়ে গিয়েছে আমরা তাদের পাশে সাথে সাথে দাঁড়িয়েছি, তাদের চিকিৎসা দিয়েছি। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। এবং এখনও প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের চিকিৎসা, তাদের পারিবারিক সমস্যার সমাধান, তাদের যে কোনো বিষয়ে আমরা তাদের পাশে আছি, জুলাই শহীদ পরিবারের পাশে আছি এবং আমরা থাকব। এটা আমাদের অঙ্গীকার। আমরা জান দেব, কিন্তু বাংলাদেশে জুলাইকে আমরা কোনোভাবেই জুলাইকে হারাতে আমরা দেব না। জুলাইকে আমরা ধারণ করে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে বিপ্লব, এর ভিত্তিতেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে। এর বাইরে যারা যাবে তারা গণকেস হয়ে যাবে। লিখে রাখতে পারেন, গ্রাফিতি দিয়েও এখানে উপরে লিখে রাখতে পারেন, জুলাইয়ের বিরুদ্ধে বাংলাদেশের যে রাজনৈতিক দল, যে শক্তি এবং যে দালালরা যাবে তাদের করুণ পরিণতি এই বাংলাদেশে হবে। এদেরকে জনগণ জুতা পেটা দিবে, জুতা পেটা দিবে। আমরা আছি বলে আপনাদের সম্মান মর্যাদা ছাত্র সমাজ, গণমানুষ, যুবকরা দেয়। আমরা যদি বলি জুলাই বিরোধী দালালদেরকে রাস্তায় অপমানিত করো, তাইলে আপনাদের গলায় জুতার মালা দিয়ে দিবে। আপনারা কথা বলার আগে সাবধান হয়ে বলবেন। জুলাইয়ের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে মিডিয়াতে বিভিন্ন জায়গায় যারা বক্তব্য দিবেন, যদি আমরা একটা তালিকা প্রকাশ করে বলি যে এদেরকে যেখানে পাও গণদুলাই দাও, তাইলে আপনাদের পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। জুলাই নিয়ে কোনো শয়তানি আমরা মানব না, চক্রান্ত আমরা মানব না। জুলাইয়ের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি, এটা মহা অপরাধ হিসাবে বিবেচনা করা হবে। এই জুলাইয়ের মধ্যেই আওয়ামী ফেসিবাদের যারা বয়ান মিডিয়াতে দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় দিচ্ছে, সরকারকে তদন্ত কমিশন গঠন করে এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আমরা ধরে নিব সরকার এদেরকে ফুয়েল দিচ্ছে, সরকার এদের পিছনে মদত দিচ্ছে, আমরা ধরে নিব। আমরা জীবন দিয়ে ১,৫০০ মানুষের জীবনের বিনিময়ে, ৪০,০০০ মানুষের অঙ্গহানির বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের গায়ে কোনো কালিমা লিপ্ত হতে আমরা দেব না। আপনারা জানেন, আমরা ডাক দিলে তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ রাস্তায় আসতে কিন্তু কাল বিলম্ব করবে না। আমরা একটা আনস্টেবল দেশ চাই না, আমরা স্টেবল রাষ্ট্র চাই। এই জন্য আমরা ক্ষণে ক্ষণেই আন্দোলনে ডাক দিব, এটা না। আমরা পার্লামেন্টে কথা বলছি, বাইরেও বলছি, কিন্তু যদি হোশ না আসে, বোধোদয় না হয়, মুখে বলবেন জুলাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, অথচ জুলাই যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। এর বাইরে গিয়ে কোনো সমাধান জুলাই যোদ্ধারা দেশবাসী মানে না, মানবে না। আপনাদেরকে এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে জুলাই আদেশের আলোকে, জুলাই চার্টারের আলোকে। এর বাইরে গিয়ে নিজস্ব মন চিন্তা দিয়ে, নিজস্ব দর্শন দিয়ে আপনারা এটাকে যদি কালিমা লিপ্ত করতে চান, দেশের জনগণ এটা কখনোই মানবে না।